টাইমস নিউজ, সত্যের সন্ধানে মানুষের পাশে। সোমবার উলুবেড়িয়া পৌরসভায় পরিদর্শনে আসেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায়। আর এসেই বিতর্কে জড়িয়ে পড়েন শ্রী উমেশ রায় মহাশয়। সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার নির্দেশ ও ওনার সহকারীদের ধাক্কাধাক্কিতে সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয় জোর করে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান উনি এখানে নতুন এবং কাউকে চেনেন না। যাকে নিয়ে এই উত্তেজনা, সেই নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকেও উনি চেনেন না। অথচ পরে বীরশিবপুরের 16 নং জাতীয় সড়কের পাশে একটি রেস্তোরাঁয় ওই ঠিকাদারকে সাথে নিয়ে খেতে যান মন্ত্রী শ্রী উমেশ রায়। প্রাক্তন মন্ত্রী পুলক রায় ঘনিষ্ঠ বিতর্কিত ঠিকাদারের সাথে বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির হাওড়া গ্রামীণ মিডিয়া সেলের শ্রী সোমনাথ সাধুখা। উলুবেড়িয়া গ্রামীণ মিডিয়া সেলের নেতার এই অভিযোগ মানতে নারাজ মন্ত্রী শ্রী উমেশ রায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুরসভার বৈঠকে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। বৈঠকে অফিসার, কাউন্সিলর সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফলে কি ঠিকাদার, কি কাউন্সিলর এবং কি অন্য কোনো পরিচয়ে এসেছেন, প্রত্যেককে আলাদা করে চেনা তার পক্ষে সম্ভব নয় বলেই দাবি করেন তিনি। এদিন মন্ত্রী এও জানান, তিনি মাত্র 12 জন কাউন্সিলরের সাথে পরিচিত হয়েছেন। তাদের সকলের নাম পর্যন্ত এখনও তিনি ঠিকমতো জানেন না। তিনি আরও বলেন, তার কাছে মূল বিষয় হল পুরসভায় নাগরিক পরিষেবা দেওয়া এবং দুর্নীতি বন্ধ করা। আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো। কটা আপনার ট্রেন হাউসিং ফর অর্ডার বাড়িকে না করে টাকা নিয়েছি। তুমি কি করছো? ওকে কেন আপনি কি করছো? শুনো, তুমি কি করছো? কথা বলতে গেছিলাম। কথা বলতে আমি তো কথা বলতে গেছিলাম। আপনার এই বলো না क्यों दादागिरी कर रहे हो? हम बात किया है, लेकिन धक्का क्यों दे रहे हो? धक्का क्यों दे रहे हो? आप कौन है बोलिए? आप कौन बोलिए? क्या क्या तरीका है सर? ये क्या मालूम है? रिपोर्टर का केस वाले को সেই বিতর্কিত মুহূর্তের কিছু অংশ দেখলেন আপনারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি আসেন পশ্চিমবাংলা সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায়। সকলের আকাঙ্ক্ষিত সকল প্রশ্নের উত্তর দেন তিনি। আরে আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর। আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো। ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে নাগরিক পরিষেবাতে সেখানে খতিয়ে দেখব, তদন্ত করব। আর যে ঠিকাদাররা এইভাবে ভুল ভাল টাকা পয়সা নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজ, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবুসোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফর অলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আজাদিন ধাবাতে। আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে, তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে ফেট করা গরম না সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে, তার টাকাতে, 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এমনকি আজাদিনটা যেখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই ঘনিষ্ঠ পিএইচির মন্ত্রী বাবুসোনা ঘনিষ্ঠ। একটা উলুবেড়িয়া কান পাতলে শোনা যায় বাবুসোনাকে, উলুবেড়িয়া কান পাতলে শোনা যায় বাবুসোনাকে। কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে, রোডকে দখল করে, সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া
আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাতবিদ না, আমরা পার্টিটা নীতি আদর্শ অনেক করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, যে বাংলাকে স্বাধীন করার মানে এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। জানতে পেরে গিয়েছিলাম যে আমাদের মানে হচ্ছে সরকারের মন্ত্রী এসেছে, আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তো আমরা সোমনাথ আমি গিয়েছিলাম যে সাক্ষাৎ করবো দাদার সাথে বা ওনাকে জেলায় ডেকে একটা সংবর্ধনা দেব। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে উনি খাচ্ছেন, কিন্তু ওনার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা আমাদের দলের নয়। যার জন্য উনি একটু আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিলেন, সোমনাথের উপরে, এবং বাইরে এসেও চাল্লামেলি শুরু করলেন এবং প্রেসদেরকেও ঠেলাঠেলি শুরু করলেন ওনার পিএরা, এবং সোমনাথকে দুজন মিলে ঘাড় ধাক্কা ধরে বার করে দিয়েছে। কে ছিলেন ওনার সাথে মন্ত্রীর সাথে? মন্ত্রীর সঙ্গে ছিলেন বাবুসোনা। বাবুসোনাকে আমাদের উলবেড়িয়া পৌরসভা মিউনিসিপালিটি সবাই চেনে, এবং আমাদের যিনি মন্ত্রী এসেছেন উনি হয়তো চেনেন না, সেই জন্য উনি ওনার সঙ্গে খেতে গিয়েছিলেন। বা আমাদের এখানে জেলা রয়েছে, জেলার সভাপতি রয়েছে বা আরো টিম রয়েছে, তাদের সঙ্গে উনি যেতে পারতেন, গেলে ভালো লাগতো, কিন্তু ওনার সঙ্গে আমাদের ঠিক ভালো লাগেনি। সেই জন্যই আপনারা গিয়েছিলেন? আমরা ওই জন্যই গিয়েছিলাম, আমরা অনলি গিয়েছিলাম ওনাকে নিয়ে এসে একটা সংবর্ধনা দেবো, এটাই সোমনাথে আমাদের বলতে গিয়েছিলেন। আপনাদের হেনস্থা হতো? ওখানে হেনস্থা করেছেন ওনার পিএরা, সোমনাথকে দুজন মিলে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে মন্ত্রী দিয়েছে। শ্রী উমেশ রায় আরও জানান, দুর্নীতি দূর করার লক্ষ্যেই নতুন সরকার কাজ করছে, তিনিও সেই লক্ষ্যেই দায়িত্ব পালন করছেন। পুরসভা বা নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ উঠলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, যারা বেআইনিভাবে বা ভুলভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের তদন্তের পর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী মহাশয়। धक्का क्यों दे रहे हो? धक्का क्यों दे रहे हो? आप कौन है बोलिए? आप कौन बोलिए? क्या तरीका है सर? सर ये क्या मालूम है? रिपोर्टर का धक्का दे रहा है सर। বলো, জিজ্ঞেস করুন কি বলছেন। অভিযোগ হচ্ছে আমাদের কর্মীদের। দাদা আমি একটা কথা আপনাকে বলতে, তুমি আমাকে কথা বলার বিষয় নিয়ে তুমি ক্যামেরা নিয়ে ঘুরছো তো? আমি ক্যামেরা নিয়ে ঘুরবো দাদা? আমি ক্যামেরা নিয়ে ঘুরবো? ক্যামেরা আপনি মন্ত্রী আপনার শুনে থাকবে, আমি ঘুরবো? আমি কোথায় মাথায় উঠে যাচ্ছি দাদা? আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার একান্তই আপনার বিষয়। আমি সেটা আপনাকে ভেতরে বলতে গেছিলাম, বাইরে নয়। কিন্তু আপনার বিএসও যেভাবে আমাকে ছিলে দিলেন সেটার জন্য আমি তখন বাইরে চেয়েছি, আমি ভেতরেই বলতে গেছিলাম দাদা। আমাকে কলার ধরে ভেতর থেকে বের করে যাই, ভেতরেই বলতে গেছিলাম। আমার পিএসও আছে কেন? আপনার যিনি ছিলেন আপনার অফিসার, আপনার ওই যিনি আমাকে বের করে আমি কি চিনি কে তোমাকে বের করেছে? কথা বলতে গেছিলাম দাদা, আমি তো সিনক্রিয়েট করতে তুমি আসিনি। যে ভিতরে গিয়ে যেভাবে কথা বলেছো সেটা কোথায় ঠিক তো? ভেতরে বলেছি? তুমি আমাকে উলবেড়িয়া মালিক আছো তুমি? একদম নই। না, তুমি তো আছো। আপনি আমার তুমি কি করো আমি জানি তো, তুমি কি করছো আমি বলবো তোমাকে। দাদা, আপনি আমার নেতৃত্ব, এইভাবে কথা বলা যায়? আমি আপনাকে ভেতরে কথা বলতে গেছিলাম। দেখুন দাদা, আপনাকে প্রথম ভিডিও পাঠিয়েছি, আপনাকে ফোন করেছি বারবার। মানবে কি মানবে না? বাথরুমে